শুভ সকাল বন্ধুগণ। দেখো আমি দুধ ঢালছি। কেন, কিসের জন্য আজকে আমি দুধটা দিয়ে কি করব তা আমি দেখাচ্ছি। দুধটা তো আগে জাল দিই। তা আজকে 1 আগস্ট, আজকে বিশেষ একটা দিন। সেই দিনটা দুধ ঢাললেই মনে করবে যে কিছু মনে হবে কার কি ব্যাপার। দেখো, শুধু যে জন্মদিন হয় দুধের পায়েস করে তা নয়, কিন্তু স্বাদের জন্য পায়েস করা হয়, জন্মদিনের জন্য পায়েস করা হয়, আইবুড়ো ভাতের জন্য পায়েস করা হয়। দেখো আমি কিসের জন্য পায়েসটা করছি আগে, তারপরে। আর এই যে এখানে দেখো 1 কিলো কাতলা মাছ, তার সঙ্গে সামান্য একটু ডিম দিয়েছে মাছের সাথে। যাই হোক, এই কাতলা মাছটা আমি কী রান্না করব, কেন করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে তো দুধ দেখিয়ে নিলাম, এখন মাছ দেখাচ্ছি। মাছটা ভাজবো, চলো। মাছ ভাজা দেখাতে পারলে দেখাবো, নয়তো দেখাবো না, কারণ এক হাতে ফোন নিয়ে সব কাজ করা যায় না। যদি স্ট্যান্ড রাখি তা অসুবিধার সময় নেই, স্ট্যান্ড ফিট করে যে রাখবো সেই সময় নেই, আর ওটা আমার সুবিধা হয় না। আমার হাতে ফোন নিয়েই যত সুবিধা হয়। তা যাই হোক, এই দেখো বন্ধুরা, আমি মাছ ভাজা করছি। মাছ ভাজায় এক উনুনে হচ্ছে আর এক উনুনে পায়েস হচ্ছে। এবার বুঝে নাও যে কোনো অনুষ্ঠান তো আছেই, কি তবে অনুষ্ঠানটা কি অনুষ্ঠান তা তোমরা দেখবে, চলো। কেন, কার জন্যে, কিসের জন্যে তা আমি বলবো, পরে বলছি। এত তাড়াতাড়ি বললে হয় নাকি? একটু ওয়েট করো, সব বলবো। তোমাদের না বললে হয়? তোমাদের নিয়েই তো সব। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে পায়েসটা। আমি প্রথমে ওসব পায়েসটাই চেখে দেখি না, কোনো রান্নায় চেখে দেখি না। তবু এই বাড়িতে ঝোল টোল করলে চেখে দেখি, কারণ ওটা ঝাল হয়ে গেছে কিনা, নুন কম হয়েছে কিনা। কিন্তু পায়েসটাই আমি চেখে দেখি না। তবে দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। যাই হোক, 2 উনুনে চাপিয়ে আমি আর কি দুটো রান্না, একদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে পায়েস হচ্ছে। পায়েসটা হয়ে গেল। এই দেখো, পায়েসটাকে এবার আমি অফ করে দিয়ে অফ করে দিলাম আর কি, দিয়ে এই যে হাতটা রেখে দিলাম। এবার এই যে বন্ধুরা দেখো, মাছগুলো কেমন ভেজেছি, ভালো হয়েছে নাকি খুব পুড়িয়ে ফেলেছি? মোটামুটি এরকমই তো ভাজতে হয়, আমি সবার মুখেই শুনি। কিন্তু আমার ছোট ছেলে বলে মাছটাকে একটু কম ভাজতে হয়, বুঝতে পেরেছো? হ্যালো বন্ধুরা, এই দেখো একটু শাক ভেজে নিচ্ছি। এই শাক ভাজা তো একটু দিতেই হয়, শাকান্ন মধ্যাহ্ন কথায় আছে না, তাই জন্য একটু শাক ভাজা করে নিচ্ছি। শাকটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো এটা কী শাক। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কলমির শাক খাওয়া যেতেই পারে। খুব ভালো করে ধুয়ে এই 1 আটির থেকে একটু কম কলমির শাক আমি নিয়ে কুচি করে কেটেছি যদিও, তবে মায়ের মতো কুচি করতে পারিনি। আমার মা প্রচণ্ড কুচি করে এই শাকগুলো কাটতো, কিন্তু আমি পারি না। বটিতে হাত কেটে যাওয়ার ভয়ে মধ্যবয়স অবধিও আমি শাক কাটতে ভালো পারি না। তোমাদের কাছে আমি সোজা সাপটা কথা বলে দিলাম। রান্না বান্না করতে একটু গল্প করতে ভালোই লাগে। আর যদিও আমি আগে রান্না পরে কথা, সেই জন্যে বক করা না করলেই বা তোমরা আমার ভিডিও দেখবে কেন, তাই না? তাই তোমরা আমার ভিডিও দেখবে বলে আমার বক করা। এই যে বন্ধুরা, এখন দুপুর 2টোর থেকে 2:30-র মধ্যে ঘড়ির কাঁটা। বাড়িতে কেউই তেমন নেই, তবে ছোট ছেলে আছে। যদি ওর জ্বর এসে গেছে, হয়েছে আর কি, আজকে থেকে জ্বরটা এলো। তো বাড়িতে কেউই নেই। দুপুরবেলা আমাকে পায়েসটা তো দিয়ে দিতে হবে, দিনের বেলাতে আমাদের পায়েস দেওয়ার নিয়ম। তাই জন্যে আমি যথাসাধ্য রান্না করে ওর শাকে আমি পায়েস দিয়ে পাঁচ তরকারি দিয়ে আমি জন্মদিনটা আপাতত করলাম, মানে পায়েস দেওয়া যেটা বলে সেইটা আমি দিচ্ছি। দিয়ে আমি সরে গেলাম, একটু ধান দুব্বো মাথায় দিলাম। রাত্রিবেলায় অনুষ্ঠানটা হবে, যে ওর বাবা দাদা সবাই মিলে কেক কাটার ব্যাপারটা আছে, তোমরা দেখতে থাকো। এই যে 5 রকম ভাজা, তারপরে তরকারি, ডাল, এই পায়েস, এইগুলো দিয়ে আমি আর কি বলো তো, ও তো খেতে পারবে না, জ্বর এসছে তো। ওই ছোট্ট
1 কাপ মতো ভাত আমি দিয়েছি, আর পায়েসটা একটু দিয়েছি, আর ঝোল তরকারিও মোটামুটি যেরকম দিতে হয় দিয়েছি, কিন্তু ও তো খেতে পারবে না, খুব জ্বর এসেছে। এই দেখো ধান দুব্বো রেখে দিয়েছি, এগুলো হচ্ছে মাথায় দিয়ে আশীর্বাদ করব। আর তোমরা তা দেখতে থাকো। আমি এই ভিডিওটা করতেই পারবো না, হাতে করে উলু দেবো, তারপরে ওই যে জ্যাকি সোনা আছে ওর জন্য খাবার বেড়েছি, দেখবে ওর পাশেই জ্যাকি সোনা বসেছিল খেতে। রাত্রিবেলায় অনুষ্ঠান হবে, সব কিছু ছবি আমি তুলতে পারবো, তখন নয়তো বড়মশাই তুলবে, এখন আমি একদমই তুলতে পারলাম না। এই যে বন্ধুরা, জ্যাকি সোনার জন্য এই যে একটা প্লেটে ওর কাতলা মাছের পেটি আর শাক, একটু আলু, একটু পায়েস দিয়ে খেতে দিয়েছি। আর ওর ছোটো ছেলের পাশে বসেই ও খাবে, কিন্তু ও কি মাছের কাঁটা বাছতে পারবে? পারবে না। অন্তত নিয়ে বসুক, পরে আমি ওর কাঁটা বেছে দেবো। আরও তুলছি না, কেকের ছবি তুলছি, কেকের ছবি। তুমি খালি গা, সরে যাও সরে যাও, তুমি জামা পরে আসো, গেঞ্জি পরে আসো। বন্ধুরা, এই যে ছোট বাবুর জন্মদিন, আর বড় বাবু জন্মদিন পালন করছে। এই যে বড় দাদা, মানে এর দাদা, এই যে কেক নিয়ে আসলো। এগুলো মাথায় পড়ো, মাথায় পড়ো, মাথায় পরিয়ে ছবি তুলবো, মাথায় পড়ো, আর একে বলি দাও হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে একজন, হ্যাঁ কাটো। তুমি কোথায়? এটা বাবা পাশে, বাবার কাছে যাও। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এই তো হ্যাপি বার্থডে। তলা দিয়ে চলে যাবে। ওই যে ও কি করছে পিছনে, থাক, নিতে হবে না। এই জ্যাকি, মুখটা দেখি। হ্যাপি বার্থডে। দাদাকে দাও, দাদাকে দাও, দাদাকে আগে, দাদাকে আগে দিতে হবে, তারপর মাকে। না দাদাকে, আমি জানি বিরক্ত লাগে। মা, দাদাকে আগে দিতে হয়, দাদাকে আগে। বোকা, দাদা হলো গুরুজন। তুমি দাদাকে খাওয়ানো দেখি, ছবিটা তোলো। আমি খাই দিই একটু। বাবারে বাবা, দুজনেকেই খাই দেবো একটু। এইটা দাও, তুই একে দিয়ে দে। এই বন্ধুরা, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, বড়জন দাঁড়িয়ে আছে, আর ছোটজন মানে যার জন্মদিন সে বসে জ্যাকি সোনাকে কেক খাচ্ছে। এনেছে, আমি খুলে দেখছিলাম। এই যে ওর ছোটকে দিল, এবার ওর বড়টাকে দেবে। আর থালাগুলো তো আগের বারে ওর বাবা দিয়েছে। পড়ে যাও বাবা, পড়তে পারে। তুমি কি করছো? কেক খাবে তো? দাঁড়াও। এই যে তোরা, এই যে গিফট দিয়েছে বড়টা, ওর দাদা ওকে গিফট দিয়েছে। না, ওইটা গিফটটা নে, এই গিফটটা খুলে পরে তোমাদের দেখাচ্ছি কি আছে। এ মা, তোমার জিনিস। উপহারের জিনিস যদি প্রয়োজনীয় হয়, সেটা সব থেকে দামি হয়। তাই জন্যে ওর দাদা ওকে জুতো প্রতি বছরই দিচ্ছে, কারণ এই জুতো ওর কাছে খুব দরকারি জিনিস। আমি কিনে দিই সে তো ব্যাপার নয়, কিন্তু উপহারে কিছু পেয়েছে সেতে খুশি হয়ে ও সেটা ব্যবহারও করে। যেমন ওর বাবাকে বড় ছেলে জলের বোতল দিল অফিসে নিয়ে যেতে।